রাস্তার মোড়ে বসে হাবিব পুরনো জুতো পলিশ করে। খুব সাধারণ মানুষ সে। একদিন শহরের একটা নামকরা বড়লোক ব্যবসায়ী মিস্টার চ্যাটার্জি তার দামি গাড়িতে করে সেখানে এসে নামেন। তার দামি চামড়ার জুতো একটু কাদা লেগে গিয়েছিল। মিস্টার চ্যাটার্জি খুব বিরক্ত হয়ে হাবিবকে বলেন, এই যে জুতো পলিশওয়ালা, জলদি এটা পরিষ্কার কর তো। আমার অনেক দামি জুতো, সাবধানে করবি। হাবিব খুব মন দিয়ে কাজটা করে দিল। কাজ শেষ হতেই মিস্টার চ্যাটার্জি মানিব্যাগ বার করলেন, কিন্তু তার মধ্যে শুধু 500 টাকার নোট ছিল। তিনি বললেন, তোর মতন গরিবদের দেওয়ার মতন আমার কাছে ছোট নোট নাই, যা আজ তোকে ফ্রিতে কাজ করতে হলো। হাবিব শান্ত গলায় বললেন, স্যার, টাকা না থাকলে থাক, কিন্তু এইভাবে বলবেন না। ঠিক সেই সময় মিস্টার চ্যাটার্জির পকেট থেকে তার গাড়ির চাবিটি ড্রেনের ভেতর পড়ে যায়। ড্রেনটা খুব সরু, হাত ঢোকানো যাচ্ছে না। মিস্টার চ্যাটার্জি খুব বিপদে পড়ে গেলেন, কারণ তার জরুরি একটি মিটিং ছিল। তিনি চাবিটা তোলার জন্য আশেপাশে সাহায্য খুঁজতে লাগলেন, কিন্তু ড্রেনটি নোংরা, কেউ হাত দিতে চাইল না। সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন হাবিব এগিয়ে এলো। সে নিজের জুতো পলিশ করা একটি সরু যন্ত্র আর আংটি দিয়ে অনেক চেষ্টার পর চাবিটি বের করে আনলো। তারপর জল দিয়ে চাবিটি পরিষ্কার করে মিস্টার চ্যাটার্জির হাতে দিয়ে দিল। মিস্টার চ্যাটার্জি লজ্জিত হলেন। তিনি এবার 500 টাকার নোটটি দিতে চাইলেন, কিন্তু হাবিব হাসি মুখে বললেন, স্যার, টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না। মানুষের বিপদে পাশে দাঁড়াতে একটু মন লাগে। আপনার জুতো পরিষ্কারের দামটা বরং অন্য কোনো গরিবকে দান করে দেবেন। মিস্টার চ্যাটার্জি বুঝতে পারলেন, মানুষের পরিচয় তার পেশা নয়, তার ব্যবহার। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।